ডাক্তারের সাথে 6 মিনিট কথা বলার জন্য তো আমি টাকা দিই, ওইখানে তো ডাক্তারের সাথে খারাপ আচরণ এই কারণে করি না যে আমি এত টাকা ভিজিট দিয়ে আসছি। এই জায়গাটাতে এত আমরা ডিটারমাইন্ড হয়ে যাই কেন? এটার কারণ ওইটা আল্লাহর রাসূল বলছে তোমার হজ কবুল হওয়ার জন্য এই জিনিসগুলো করা যাবে না। এজন্য শয়তান এই জিনিসগুলো কিভাবে হইতে পারে ওই পন্থাটা শয়তান বাইসা দেয়। কথা বুঝে আসছে? অনেক ক্ষেত্রে এমন হয় সম্পদ মেরে দিছে, ওই লোকের সাথেও যতটা গরম না হয় মুআল্লিমের সাথে চেয়ে বেশি গরম হয়। মুআল্লিম কি করছে? আপনার থেকে ব্যবসা করছে। কত ব্যবসা করছে বলেন? এত বিশাল ইন্তেজাম। আপনি এক বেলা আলাদা হোটেলে খেয়ে দেখবেন, একটা মুরগি 1 পিস চিকেন তরকারির দাম 15 রিয়াল, ভাতের দাম, ডালের দাম আরো নিলে 30 রিয়াল খাবার হবে, আর আপনারা 3 বেলায় কত টাকায় দিতেছে। এই জিনিসগুলো কম্পেয়ার করবেন ভাই। আপনি আগে রাগ গোসা দেখানোর আগে নিজে নিজে ভাববেন যে এইটা আমার উচিত হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখার তৌফিক দান করেন। আর শেষের দিকে হাজী সাহেবরা বেশি বিরক্ত হয়, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকে, হজ যখন করে ফেলে তখন মনে হয় যেন কাজ শেষ। ওই সময় দেখা গেছে এমন হয়েছে একই ফ্যামিলির 2 জন এক রুমে থেকে মারামারি লেগে গেছে, কারণ খুব বিরক্ত তো তখন কখন দেশে আসবে। এজন্য এই মানসিকতা আমাদের থাকতে হবে যে আমার যা কিছু হোক আমি এই জিনিসগুলো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন।